যে মুনি ঋষিরা দেখেছো হয়তো ছোটবেলায় টিভিতে, তারপরে সিনেমাতে, মুনি ঋষিরা বহুদিন তপ জপ ধ্যান করতেন। ধ্যান করার পর ওরা ওই শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে আসতেন এবং দেখবে তারা এতটাই শক্তিশালী হতো, ওই কুমণ্ডল থেকে জল বের করে যে কোনো কাউকে মন্ত্রপুত করে যদি অভিশাপ দিত যে তুই ইঁদুর ছানা হয়ে যা, বিড়াল ছানা হয়ে যা, তো সেটাই কিন্তু সে হয়ে যেত। ওটাও কিন্তু রেকি শক্তি। তো আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে এই রেকি, কিন্তু এখানে আমরা কি বলতাম, শক্তি বলতাম। সেখান থেকে কিছুদিন মুনি ঋষিরা সেই শক্তিটা ব্যবহার করতে করতে লুপ্ত হয়ে যায়। তারপর ডক্টর মিকা উসুই ওই শক্তিটাকেই পুনরুদ্ধার করেন। ঠিক আছে, এর মানে এই নয় যে ডক্টর মিকা উসুই এই শক্তিটাকে নিয়ে আসেন, এই শক্তিটা ছিলই। এই শক্তিটাকে তিনি ইনভেনশন করে, সাধনা করে জাপানে গিয়ে এর নামকরণ করেন রেইকি। তো রেই হচ্ছে আর কি, এই দুটো শব্দ মিলে হচ্ছে রেইকি, মানে সর্বব্যাপী জীবনী শক্তি, যেটা আমার তোমার সকলের মধ্যেই প্রবাহিত হচ্ছে।